হ্যাঁ আপনার ব্যবসা কেমন চলতেছে? আরে কইস না, ব্যবসা হাল খুব খারাপ। আতিকুল সাহেবের কথা দিছিলাম যে বিদেশ পাঠামু, 4-5টা ফ্লাইটই আমার মিস হয়ে গেছে। কারণ কিভাবে আতিকুল ভাইরে যে বলবো মানে বিদেশ কিভাবে পাঠামু, সমস্যা হয়ে গেছে অনেক। যে আতিকুল সাহেবের তো বিদেশ পাঠানোর কথা ছিল, আমি আতিকুল সাহেবের কিভাবে বুঝাই তো। এতগুলা টাকা পয়সা দিলাম দালাল দে, দেখি দালালটা ফোন দা। এই যে ফোন দে, ফোন ধরে না, কি করতাম, কি একটা প্যারার মধ্যে আছে। আতিকুল সাহেব আপনি কোন সব আমার ফোন মাইরা দেয়, ফোন দিলেই তো সমস্যা। স্যার দেন চেয়ে কার নাম্বার? এই যে যেখানে বাঘের ভাই সেখানে সন্ধ্যা, এই আতিকুল সাহেবই ফোন মারছে। ওটা রিসিভ করে দেখি কি বলে, আল্লাহ জানে। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে মিয়া আপনি সালাম আলী গোষ্ঠী গেলাই মিয়া বাড়ি ঘর বেচছে মিয়া, টেয়া দিছি মিয়া। এখন মিয়া আপনি বকর চকর আলাপ শুধাইছেন না? ফ্লাইট মিয়া 4টা মিস করছেন মিয়া, এখন মিয়া বকর চকর আলাপ শুধাইতেছেন কে? না 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 আতিকুল ভাই, আপনার তো এই ফ্লাইটটাও মিস হয়ে গেছে গা, আমি খুব দুঃখিত। ঠিক আছে, আপনার পরবর্তী ফ্লাইটে আপনাকে আমি পাঠিয়ে দিব, ঠিক আছে ভাই? মিয়া 3 লাখ টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা আপনার টাকা চাইছেন, আমি তো দিছি নাকি না দেই না এটা বলেন। আপনার সাথে সাথে আমার 4টা গরু আছেন বেচছে, আপনার সামনে দিলাম টাকা দিন। তাহলে আপনি এখন বকর চকর করতেছেন। ফ্লাইট আপনার 4টা ফ্লাইট মিস করছেন মিয়া, এখন মেয়ে কাহিনী করতেছেন মিয়া কেন? ভাই রাগারাগি করেন না, যে আমি 1 সপ্তাহের ভিতরে আপনার ফ্লাইটটা আমি ওকে করে দিতেছি। না 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 না, আমি এইসব আমি শুনি না। আপনি যেখানে আমি এখন আপনার সাথে দেখা করবো। ও আপনার তো জাল নাই, টাকা তোর জাল আছে আমার, আপনি বুঝেন না। আমি আসতেছি এখন। হ্যাঁ ঠিক আছে, আমি আসতেছি। স্যার আতিকুল সাহেব আপনারা কি বলছে? তার কাছ থেকে তো টাকা নিয়েছিলাম বিদেশ পাঠানোর কথা কয়া, মানে সমস্যা হয়ে গেছে কারণে। স্যার তাহলে তারা কি বিদেশ পাঠাইবেন না? তারে বিদেশ কিভাবে পাঠায়াম, দেখ তার তো টাকা এনে এই যে গাড়ি কিনলাম, যে পিছনে বাড়ি করলাম, বাড়ির রং করো লাগবো, আর বাড়ির ভিতরে গেরেল করো লাগবো, মানে সব টাকা শেষ হয়ে গেছে কারণে হেরও বিদেশ পাঠানো লাগবো, মানে তো অনেক সমস্যায় পড়ে গেলাম। এই শোন, তুই এক কাজ কর, বাড়িতে যা, আমি একটু বাজারও যাবো। আতিকুল সাহেব নিয়ে আবার কোন সময় পরে পরে আবার সমস্যা হয়ে যাবো। আতিকুল সাহেব যদি বাড়িতে আসে তাই আতিকুল সাহেবকে বলবি যে স্যার তো ঢাকায় গেছে, আচ্ছা বললাম। ফোন দিবার লাগিয়া। আচ্ছা বললাম। আচ্ছা ফোন দেই দেই কই আছে। হ্যালো ভাই। হাই তুই কই আছিস? হ্যাঁ ভাই, আমি সাংগারিত বাইরে এসে আইনাম না। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি আইতাছি। তোর নিয়ে একদিন যাবো। হ্যাঁ ঠিক আছে, বস। হ্যাঁ আমি আসলাম। হাই চল মোহিন ভাই। যাবো এক জায়গায়, বুঝছিস? আরাম চাটা টাকা দিছি 3 লাখ, আর কি 4টা গরু আছেন বেচা। হ্যাঁ এখন সে বকর চকর আওয়াজ চুদা ফ্লাইটে এখন না তখন বিদেশ যাওয়া লাগে টাকা দাম করে শুনছিলে। এখন বকর চকর আওয়াজ করে এখন না তখন না তখন। ঠিক আছে চল আমার সাথে। কি গরুগুলা রে আমার বেচা আমি দিলাম, শিট 4টা এই বড় বড় বাছুর রে, কি সর্বনাশ করলাম রে, টাকা দিয়ে গদম দিলাম। হ্যাঁ বেটা খারাপ খারাপ খারাপ, হ্যাঁ বেটা খারাপ। আগে গাইতে নাম, পরে নাম নামতেছি, ঠিক আছে? গাইতে নাম আগে। 3 মাস ধরে তোমাকে খুঁজতেছি চান্দু, তুমি এখন এখানে আছো সেখানে আছো, তুমি বাসায় দেখলে বলো তুমি আছো এই বাজারে বকর চকর করে। তোমার ফোন দিচ্ছি, তুমি বলো বাসায় না, তুমি বাজারে, তোমার তো পাইছি। আমার কথাটা শুনলেন, ঠিক? তোমার 6 মাস ধরে চান্দু তোমার খুঁজতেছি, তোমার পাইতেছি না। তুমি এখন এখানে না সেখানে, তুমি আমার টাকা দিয়ে তুমি গাড়ি কিনো, বাড়ি করছো। দালাল তো বালাই সাচ্ছ দি, বড় মাপের দালাল তুমি না। আমার কথাটা শুনলেন, ঠিক আছে? আপনার টাকাটা গাড়ি কিনছি না করতেছি না তো নাকি? আপনার আমি বিদেশ পাঠাইলে তো চলবে। আপনি বিদেশ পাঠাবেন? আপনার বিদেশের ভিসা মনে করেন যে কয়েকটা ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে যাবে। আপনি 6 মাস ধরে আপনি কাহিনী করতেছেন, এই সপ্তাহে ওই সপ্তাহে আপনার আমার ভিসা, আপনি এটা না সেটা, আপনি ফোন দিলে আপনার পাসপোর্ট ভিসা সবকিছু মনে করেন যে সামনের সপ্তাহে আয় পড়বো। বল লাগা বাড়ি ঘর বেচছে, আমি টাকা পয়সা সব দিছি, আমি নিশ্চয় এখন ঘুরিয়া তুমি এত পাল চললে ঘুরো না। চল আজকে ধরে লো মেম্বার কাছে নিয়ে যাচ্ছা আজকে যা মেম্বার।